আসসালামু আলাইকুম। আমাকে কিছু গেঞ্জির অর্ডার দিয়েছে, তার ভেতর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা হলো JVRBKM, জার্সি নাম্বার হলো 7, এই নামে প্রিন্ট হবে। যাক, প্রিন্টিং প্রসেসটা ফুল দেখতে চাইলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি। যাক, এই ডিজাইনটা আমি আগে করেছি, তারপর প্রিন্ট সেটআপে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর এই বিষয়ে যদি আরও ডিটেইলসে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে সেটআপ করতে হবে, সেটআপে গিয়ে প্রিন্ট সেটআপে গিয়ে প্রিফারেন্সে যাইতে হবে। প্রিফারেন্সে গিয়ে ইপসন ম্যাট এবং হাই কোয়ালিটি দিয়েছি, তারপর প্রিন্ট করলে কিন্তু প্রিন্ট অটোমেটিক হয়ে শুরু হবে। এখন মোর অপশনে গিয়ে এই সেটিংটা মিরর করে দিতে হবে। মিরর করে দিয়েছি, হাই স্পিড দিয়ে দিছি। হাই স্পিড যদি লো করা যায় হয়তো প্রিন্টটা আরও ডিপ হয়, তো আমার হাই স্পিড থাকলেই যথেষ্ট। আর ওকে করলে কিন্তু এটাই প্রিন্ট, যখন যদি আমি প্রিন্টে চাপ দিই প্রিন্টে কিন্তু অটোমেটিক চালু হবে। কিন্তু আমি প্রিন্টটা করতে চাচ্ছি না, কেন প্রিন্ট আমার করা হয়েছে আপনার সেটাও দেখাচ্ছি। আমি প্রিন্ট একাই করাতে হয়তো একটু সমস্যা হচ্ছে, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর সাইডগুলো বাড়তি থাকার কারণে এটাও কেটে ফেলে দিচ্ছি, কারণ বাড়তি রং ভরলে সেটা আবার গেঞ্জিতে উঠে যায়। এজন্য অনেকেই হয়তো শিকার আগ্রহ আছে যে সাবলিমেশন প্রিন্ট হিট ট্রান্সফারের মাধ্যমে কিভাবে করে। এই ফুল প্রসেসটাই আমি আজকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই যে আমার মেশিন অলরেডি রেডি হয়েছে। এখন আমি ডিজাইনগুলো বসাবো। এই যে ভিজিআর পর আর একটা কাজ আছে, সেটা হলো এই যে ট্যাফলন পেপার দেওয়া লাগে। ট্যাফলন পেপার দিলে যে হিটটা বেশ ভালো হয়, আর পেপারটাও নড়তে পারবে না। এটা মনে হয় কম বেশি দেখা আছে, এই হবে এই জায়গা দিলে সমান হবে, এটা এই জায়গাতে। ট্যাফলন পেপার দিলাম, দেওয়ার পর এইটা হলো আলতো ভাবে ছায়া যেন পড়ে না ওই পাশ থেকে। এখন এই যে দেখতে পাচ্ছেন মেশিনে টাইম সেটিং করা আছে, টাইমটা আমি এখন ওকে করব 35 সেকেন্ড। 200 ডিগ্রি সেটিং করা আছে। 35 সেকেন্ড হওয়ার পর আমার মেশিন অটোমেটিক অ্যালার্ম দেবে। সেই সময় পর্যন্ত অপেক্ষা করতেছি, আপনারা ধৈর্য সহকারে দেখুন। এইভাবে আলতোভাবে উঠিয়ে নিতে হবে। এই যে গেঞ্জিটা সুন্দরভাবে প্রিন্ট হয়েছে, অবশ্য দেখেন JVRBXM7 সুন্দর ফুল ক্যামেরায় দেখো। তো আমি ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনারা দেখতেই পারলেন যে হিট ট্রান্সফারের মাধ্যমে কিভাবে একটা গেঞ্জি ডিজাইন করা যায়। অবশ্যই আপনাদের প্রয়োজনে যদি গেঞ্জিতে নাম লেখা হোক, যে কোনো ধরনের ডিজাইন করার প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যোগাযোগ করবেন। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।